বরিশালের কিছু আঞ্চলিক ভাষা আছে যেটা একটু ব্যতিক্রম। যেমন বরিশালে ইঁদুরকে বলা হয় উন্দুর, আর বানরকে বলা হয় বান্দর। যদিও কিছুটা মিল আছে। আমি একটা সময় বরগুনা দীর্ঘদিন ছিলাম, বরিশালের একটি জেলা বরগুনা। তা সেখানে এক লোক এক লোক হকারি করে পত্রিকা বিক্রি করতেন। তিনি বাস স্ট্যান্ডে বসে পত্রিকা বিক্রি করতেন। তখন তার মানে এরকম একটি ডায়লগ ছিল যে গরম গরম খবর, সবাই পেপার কেনেন, উন্দুর গাছে উঠছে, বান্দর ধরা খাইছে। তার মানে এরকম একটাই ছিল। তবে মানে এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে শেখ হাসিনাকে কিন্তু ফাঁসির রায় প্রদান করেছেন, আর কসাই কামালকেও করেছেন। এখন সকলের ধারণা ছিল যে ওবায়দুল কাদেরও তো ইন্ধনদাতা ছিলেন, এবং গণ অভ্যুত্থানের পিছনে ওবায়দুল কাদেরের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। কারণ ওবায়দুল কাদের যদি তখন উস্কানিমূলক কথা না বলতেন শেখ হাসিনার পরে, তাহলে কিন্তু এই গণ অভ্যুত্থান হতো না, এবং ছাত্ররাও কিন্তু এত উত্তেজিত হতো না। তাই সেক্ষেত্রে ওবায়দুল কাদেরকে আমরা চিহ্নিত করে ফাঁসি নিশ্চিত করতে, মানে সকল জনগণের আশা আকাঙ্ক্ষা হচ্ছে যে ওবায়দুল কাদেরকে ফাঁসি দেওয়া হোক। এটা নিয়ে সাধারণ মানুষের মনে কিন্তু অনেক রকম প্রশ্ন ছিল যে ওবায়দুল কাদেরের মামলা কেন শুনানি হচ্ছে না। আসলে দেখেন, দুইজনকে কিন্তু গুরুত্বপূর্ণ দুইজন ব্যক্তিকে ফাঁসির রায়ে দণ্ডিত করা হয়েছে। তা আমরা যতটুকু জানতে পেরেছি, বাংলাদেশের থেকে খলিলুর রহমান ভারত গিয়েছিলেন, সেখানে আলাপ আলোচনা করেছেন এবং তারা কামালকে ফিরিয়ে দিতে কিন্তু রাজি হয়েছেন। এখন সেই কামাল কিন্তু আছে পলাতক। তা আজকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কয়েকজন আইনজীবীকে নিয়ে একটা বোর্ড বসিয়ে তারা ওবায়দুল কাদেরের সকল তথ্য উপাত্ত বের করে, তার সকল ভিডিও অডিও রেকর্ডগুলি বের করে শুনতে পেরেছেন, এবং সেখানে ওবায়দুল কাদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু এই হত্যার সাথে জড়িত আছেন। তো সেক্ষেত্রে ওবায়দুল কাদেরেরও কিন্তু ফাঁসির হওয়ার সম্ভাবনা খুব বেশি। তো ওবায়দুল কাদের যদি ফাঁসি হয়, তাহলে তাকেও ভারত ফেরত দিবে এবং বাংলাদেশে এনে তাকে কিন্তু ফাঁসি প্রদান করা হবে। এখন ওবায়দুল কাদের কিন্তু সারা জীবন বলেছে খেলা হবে। আসলে খেলাটা যখন শুরু হয়েছে তখনই কিন্তু তিনি বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন। এখন তাকে দেশে এনে কিন্তু খেলা শুরু করা হবে। আপনারা আরেকটু কথা জানেন, এই ওবায়দুল কাদের মানে এমন কিছু কথা বলেছেন যেটা চিফ প্রসিকিউটর মানে আকার ইঙ্গিতে বোঝাতে চেয়েছেন। উনি এবং সালমান এফ রহমান এই যে আন্দোলনের জন্য ছাত্রদেরকে প্রতিহত করার জন্য আওয়ামী লীগের হেলমেট বাহিনীদেরকে কিন্তু বিশাল অ্যামাউন্টের টাকা কিন্তু তারা প্রদান করতেন, এবং এমনও শোনা যাচ্ছে যে প্রতিদিন 4-5 কোটি টাকা শুধু ডাকাতেই তারা ব্যয় করতেন আন্দোলনকে প্রতিহত করার জন্য। পুলিশ তো আছেই, শুধু ছাত্রলীগের হেলমেট বাহিনীদেরকে তিনি 4-5 কোটি টাকা প্রদান করতেন। এরকম কিন্তু তথ্য কিন্তু পাওয়া গেছে। এই তথ্যের পরে তাকে তো আর ফাঁসি থেকে কেউ আটকাতে পারবে না। এখন অনেকে ধারণা করেন যে তাহলে এতদিন কেন সময় লাগবে। আসলে এটা তো শেখ হাসিনার আদালত না, এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের আদালত, যেখানে একটা রায় হলে পরে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা থাকতে হবে। কেউ যেন কোনো আঙ্গুল তুলতে না পারে যে এটা রায়ের ব্যাপারে মানে কোনো ভুল আছে বা তাদের সন্দেহ আছে। এই আঙ্গুল যাতে না তুলতে পারে, সে কারণে তিনি বিচারকদেরকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। বলেছেন যার যেটা বিচার হবে সেটা আপনারা নির্দ্বিধায় করে যাবেন, এখানে কারো প্রভাব খাটানোর কোনো সম্ভাবনাও নাই এবং সুযোগও নাই। তো সে কারণে একটু তথ্য উপাত্ত নিয়ে একটু সময় লাগতেছে। আর আমি মনে করি এই ইউনূস সাহেব যতদিন ক্ষমতায় থাকবেন, এর ভিতরে আওয়ামী লীগের যত অপরাধী আছে বা আওয়ামী লীগ ছাড়াও এর সাথে যারা জড়িত আছেন সকলেরই কিন্তু শাস্তি নিশ্চিত করা হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি ভিডিওটি লম্বা করব না, আমার মূল সারমর্ম আপনাদেরকে হয়তো বোঝাতে পেরেছি। আপনারা কমেন্ট বক্সে জানাবেন এই ওবায়দুল কাদেরের এখন ফাঁসি হওয়া উচিত কি না, এবং আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।